আজকের গল্প ধন্যবাদ তোমাকে পর্ব 2। এই পর্বে দেখা যায় যে অর্ণব এক অজানা স্বপ্ন দেখল, যে স্বপ্ন কিছুই সে বুঝতে পারে না। ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়, তাহলে সে স্বপ্নে কেন এমন দেখলো যে সে এক ঝড়ে অন্যদিকে চলে যাচ্ছে, আর ঝড়ের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে নিহারিকা। মাঝে যেন এক বিস্তর প্রাচীর, সেই প্রাচীরের এই পার থেকে ওপার দেখা গেলেও কেউ কারো কাছে গিয়ে পৌঁছাতে পারছে না। হঠাৎ এই ধরনের অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় অর্ণবের। সে মনে মনে ভাবে, তাহলে ভগবান এটার কি ইঙ্গিত দিতে চলেছে? তাহলে কি সত্যি কখনো নিহারিকা আমার হবে না? আমি কখনো ওকে ভালোবাসতে পারবো না, নাকি নিহারিকাই আমাকে আর কখনো ভালোবাসবে না? জানি না। তবে যে স্বপ্নটা দেখলাম সে স্বপ্নটা মিলনের নয়, বিচ্ছেদের। বিচ্ছেদের স্বপ্ন কেন দেখলাম সত্যি অর্ণব এটা বুঝতে পারে না। বেশ অনেকগুলো দিন কেটে গেছে, অর্ণব আর নিহারিকার সেভাবে যোগাযোগ নেই। নিহারিকা এখন আস্তে আস্তে এইচএস এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর অর্ণবও একের পর এক ইঞ্জিনিয়ারিং ক্লাসে উত্তীর্ণ হচ্ছে এবং তার পড়াশোনার চাপ আরও বেড়ে যাচ্ছে। কেরিয়ার নিয়ে তার একটা চিন্তা আছেই, কারণ বাবার অবর্তমানে তাকেই তো সব কিছুর হাল ধরতে হবে, মাকে সুখী রাখতে হবে। পরিবারের সব কিছু করতে গেলে নিজের একটা চাকরির খুব প্রয়োজন। তার জন্য তাকে ভালো র্যাঙ্ক করতে হবে, যাতে সে সহজে ভালো চাকরি পেয়ে যায় ক্যাম্পাসিংয়ের মধ্যেই। আর তাহলে সে মাকে সুখী রাখতে পারবে, মায়ের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবে। সত্যি মাথার উপর বাবা থাকলে যেন মনে হয় এক বটগাছের ছায়া। আজ সেই ছায়াটা নেই বলে অর্ণবের মাথায় যেন অনেক দায়িত্ব। সে বুঝতে পারে এই সব দায়িত্ব তাকে পালন করতে হবে অত্যন্ত দক্ষতার সাথে। সবাইকে খুশি রাখতে হবে, সবাইয়ের খুশিতেই সে নিজেও খুশি থাকবে। অর্ণবের বাড়ির সঙ্গে নিহারিকার বাড়ির ভালোই যোগাযোগ। নিহারিকার জন্মদিনে অনেকবার অর্ণব গিয়েছিল তাদের বাড়ি। তবে নিহারিকাকে যেহেতু সেই টাস্কটা দিয়েছে অর্ণব, যে ভালোবাসা কী জিনিস বুঝতে হবে, এই জন্য নিহারিকা রোজ রাতে মন দিয়ে অর্ণবের ছবি দেখতে দেখতে ভালোবাসা কি এইটা বোঝার চেষ্টা করে। পড়াশোনা বোঝার সাথে সাথে এইটাও যে তাকে বুঝতে হবে, কারণ অর্ণব যে তাকে এই দায়িত্বটাই দিয়েছে যে প্রপার ভালোবাসা কি সেটা না বুঝলে প্রেমের প্রস্তাব দিয়েও কোনো লাভ নেই। ভালোবাসাকে অনুভব করা তাকে শিখতে হবে আর অনেক বড় হতে হবে। সেই জন্য ঘন্টার পর ঘন্টা অর্ণবের ছবির দিকে তাকিয়ে বারে বারে নিহারিকা অর্ণবের কথাই ভাবতে থাকে, আর ভাবে সত্যিই তো যেন ভালোবাসা এক অন্য জিনিস। যত দিন যাচ্ছে সে বুঝতে পারছে ভালোবাসা ক্রাশ নয়, ভালোবাসা অনুভূতি। এই ছবিটার দিকে তাকালে শত ব্যস্ততার মাঝেও তার মনটা কেমন জানি হালকা হয়ে যায়, রিল্যাক্স লাগে। সত্যি কোনো মানুষকে দেখে এইভাবে মন ভালো হতে পারে, তাহলে কি সেই মানুষটাই তার ভালোবাসা? অন্যদিকে অর্ণবও মাঝে মধ্যে সময় পেলে নিহারিকার হোয়াটসঅ্যাপে গিয়ে ডিপির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে আর ভাবে যে মেয়েটা তাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু সেই দিনের স্বপ্নটা দেখার পর থেকে কেমন জানি ভালোবাসতে ইচ্ছা হলেও বিচ্ছেদের সুর বেজে ওঠে। তাহলে কি নিহারিকাকে ভালোবাসা মানেই বিচ্ছেদ? এসবের কিছুই সে বুঝতে পারে না। না সেদিনের স্বপ্নটাকে ভুলে যেতে পারে, আর না নিহারিকাকে ভুলে যেতে পারে। অর্ণবের সাথে নিহারিকার মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হয়, তখন অবশ্য মুচকি হেসে নিহারিকা চলেও যায়। কখনো কখনো এক দৃষ্টে তাকিয়ে থাকে, যেন দেখতে দেখতে বিভোর হয়ে যায়। অর্ণবও সেটা বুঝতে পারে যে নিহারিকা তাকে কতটা ভালোবাসে। এভাবে ভালোবাসতে থাকলে অর্ণব একদিন ধরা দিতেই হবে, কারণ অন্যদিকের মানুষটা যদি এতটাই ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, তাহলে সেই হাত না ধরে কি করে থাকা যায়? তাই অর্ণব ভাবে যে মেয়েটাকে হয়তো আস্তে আস্তে আমিও ভালোবেসে ফেলছি। জানি না কেন ওর মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। যে কথাগুলো সেই প্রথম প্রপোজের দিনে বলেছিল, সেই অনুভূতিগুলো আমার মধ্যেও হয়। তাহলে হয়তো আমিও আস্তে আস্তে নিহারিকাকে ভালোবাসছি। আসলে অর্ণব নিজের মনে এটাই বুঝতে পারে না সে নিহারিকাকে কতটা ভালোবেসে ফেলেছে, আদৌ ভালোবেসে ফেলেছে কিনা। তবে তার মন বলতে থাকে যে সে নিহারিকাকে ভালোবেসে ফেলেছে। মেয়েটার মধ্যে অদ্ভুত এক সরলতা আছে, এত বড় হয়েও মেয়েটা যেন ছোট্ট এক বাচ্চার মতো। কি সুন্দর নিজের মনের কথা
গড় গড় করে বলতে পারে নিহারিকা, সত্যি এরকম সবার সৎসাহস থাকে না। অন্যদিকে দেখা যায় নিহারিকাও খুব সুন্দর আঁকাঝোঁকার কাজ করছে। আঁকা সে আজও শেখেনি, কিন্তু আঁকার হাত তার বরাবরই ভালো। প্রত্যেকবার অর্ণবের জন্মদিনের সময় নিহারিকার নিমন্ত্রণ থাকলে সব কিছু উপহারের সাথে একটি করে আঁকা দেয় অর্ণবের জন্য, এবং সেই আঁকাটা অর্ণবও খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে দেখা যায় নিহারিকার জন্মদিনে অর্ণব আসলে অর্ণব যে গিফটটা দেয় নিহারিকা সেটাকেও খুব যত্ন করে রেখে দেয়। মাঝে মাঝে সেগুলোকেই মুখের মধ্যে জড়িয়ে ধরে, অর্ণবকে অনুভব করার চেষ্টা করে। দুইজন দুই তীরে থাকলেও যেন একে অপরকে অনুভব করার মাধ্যমে একে অপরকে ভালোবাসে সেটা বুঝতে পারে। হঠাৎই একদিন ফেব্রুয়ারি মাস চলছে, ভ্যালেন্টাইন্স উইক, চারিদিকে প্রেমে ছড়াছড়ি। ভালোবাসার মরশুমে চারিদিকে দেখা যায় কাপলরা হেঁটে বেড়াচ্ছে, কত জায়গায় কত ফুল, চকলেট, টেডি বিয়ার দিয়ে সবাই সবাইকে প্রপোজ করছে। এই ভালোবাসার সপ্তাহে যে সবার জীবনে ভালোবাসা আসবে এইটা ঠিক না, কিন্তু কারো জীবনে হয়তো সত্যিই ভালোবাসা এসেছিল। নিহারিকা কিছু না জেনেই ফেব্রুয়ারি 14 তারিখ অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিনই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখে দেয় অর্ণবকে হোয়াটসঅ্যাপে। অর্ণব সেটা দেখেই এক গাল হাসি দেয়, ভাবে যে কত সুন্দর সত্যি কথা বলতে পারে ও। সেদিন ভালোবাসার কথা নিজের মুখ ফুটে বলেছিল, আজকে ভ্যালেন্টাইন্স ডে লিখছে। মেয়েটাকে কি সত্যি আর আমার থেকে দূরে রাখা উচিত? এবার ওর ডাকে সাড়া দিতেই হবে। এত ভালোবাসে, সাড়া না দিয়ে কি করে থাকি? তখনই অর্ণব তাকে রিপ্লাই দেয়, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ। তখনই সঙ্গে সঙ্গে নিহারিকা চমকে যায়, অর্ণব দা, তুমি আমাকে ভ্যালেন্টাইন্স ডে বললে, তাহলে কি ইউ মিনস ইউ লাভ মি? এইটা শুনে অর্ণব কিছুক্ষণ চিন্তা করে, তারপর কিছু চিন্তা না করে লিখে দেয় হ্যাঁ। হঠাৎ করে তখন নিহারিকা অর্ণবকে ফোন করে, আর ফোন করে বলে, অর্ণব দা, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে হ্যাঁ বললে। তুমি সত্যি স্বীকার করছো যে তুমি আমাকে ভালোবাসো, নাকি আবারও সেরকম কিছু কথা বলে আমার মন ভেঙে দেবে সেদিনের মতো? তখন অর্ণব এটাই বলে নিহারিকাকে, সেদিন তুমি খুব হার্ট হয়েছিলে না? আসলে সেদিন আমি তোমাকে হার্ট করতে চাইনি, আমি তোমাকে ভালোবাসার সংজ্ঞাটা বোঝাতে চেয়েছিলাম। তারপর তোমাকে বোঝাতে গিয়ে আস্তে আস্তে দেখলাম ওইভাবে সংজ্ঞা মিলিয়ে ভালোবাসা হয় না। যখন যাকে ভালো লাগে ভালোবাসা সেভাবেই হয়ে যায়, কার সঙ্গে কিভাবে ভালোবাসা হবে সেটা বোঝানোও যায় না। আজকে 14 তারিখ বলেই যে তোমাকে আমার ভালো লেগেছে এমনটা নয়। অনেকদিন ধরেই নিজের মনের কাছে এই প্রশ্নটার উত্তর খুঁজছিলাম যে তোমাকে আমার ভালো লাগছে কিনা, ভালোবাসছি কিনা। কিন্তু সারাদিনের ক্লান্তির পর তোমার ডিপিটা দেখে সত্যি আমার যেন মনটা এক নিমেষে ভালো হয়ে যায়। তোমার সেই সরলতা ভরা কথাগুলো যেন আমি আজও ভুলিনি, বারে বারে মনে পড়ে যায়। তাহলে এত কিছু কি সব মিলিয়ে ভালোবাসা বলা চলে না? এগুলোই তো ভালোবাসা। তাহলে সত্যি হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন সেটা শুনে নিহারিকার চোখে জল এসে যায়। সে ভাবতে পারে না যে অর্ণব আজকে তাকে হ্যাঁ বলেছে, তাকে ভালোবাসে বলেছে। এটা তো তার জন্য যেন এক পরম পাওয়া। যাকে এতদিন ধরে মনের মধ্যে ভালোবেসে এসছে, ভালোবাসার কথা বলেও তার কাছ থেকে ভালোবাসার অনুমতি পায়নি, আজ সেই মানুষটা নিজে থেকে তার কাছে ধরা দিল। অর্ণা যেন আনন্দে পাগল হয়ে যাবে এরকম অবস্থা। তখন সে ফোনটা ধরে বলে, থ্যাংক ইউ অর্ণব, আমি ভাবতে পারিনি যে তুমি আমাকে আই লাভ ইউ বলবে। আই লাভ ইউ সো মাচ অর্ণব। আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? সেদিনকে ভালোবাসাটা ক্রাশ হিসাবে ধরেছিলাম, কিন্তু আজকে বুঝতে পারি যে তোমার দেওয়া উপহারগুলো আমি যত্নে রেখে দিই। তোমার মুখের দিকে তাকালে যেন আমার মনটা এক নিমেষে হালকা হয়ে যায়। তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে, তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। তোমার সেই সমস্ত কথাগুলো আজ আমার মনের মধ্যে রোজ বাজে। আমি শুনতে পাই যে তুমি কি কথা সেদিন বলেছিলে। তোমাকে এক মুহূর্ত দেখার জন্য আমার চোখ ব্যাকুল হয়ে থাকে। এগুলো আমি একটাও বানিয়ে বলছি না, বিশ্বাস করো অর্ণব, আমি তোমাকে ভালোবাসি। আর এটা তো তুমি জানতে, প্রথম থেকেই জানতে,
তবে সেদিনের পর থেকে এই ভালোবাসাটাকে বোঝার চেষ্টা করতে করতে আজকে বুঝেছি যে আমি তোমাকে আরও ভালোবেসে ফেলছি। যত দিন যাচ্ছে ভালোবাসাটা যেন আরও বেড়ে যাচ্ছে। আচ্ছা অর্ণব, এত যখন ভালোবাসি, তুমি কখনো আমার থেকে হারিয়ে যাবে না তো? দূরে সরে যাবে না তো? আমার কাছে থাকবে তো সব সময়? এটা শুনেই অর্ণবের মনটা কেমন জানি ভেঙে যায়। তার মনে পড়ে যায় সেই দিনের সেই স্বপ্নটার কথা। কিন্তু সেটা এই মুহূর্তে নিহারিকাকে বলে নিহারিকা ভয় পেয়ে যাবে। তাই জন্য সে কিছু বলে না, শুধু বলে যে ভালোবাসি যখন বলেছি, জেনে রাখবে আমি শুধু এই জীবনে তোমার হয়েই থাকবো। যত দূরেই থাকি আর যেখানেই থাকি আমি শুধু তোমার হয়েই থাকবো, আর তুমিও আমার মনের মধ্যে থাকবে। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমরা সবসময় এইভাবেই এক হয়ে থাকবো। আর বাকি ভবিষ্যৎ আমি কিচ্ছু জানি না, সেগুলো সবই নিয়তির ইচ্ছায় হয়। অনেক সময় নিয়তির ইচ্ছায় অনেক মিল হয় না, কিন্তু তাই বলে ভালোবাসা কখনো মরে যায় না। এগুলো তুমি আরো পরে বুঝবে। নিহারিকা তখন বলে, আমি অত কিছু বুঝতে চাই না, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে আমার সাথে চাই, আমার পাশে চাই, আমার ভরসা হিসেবে তুমি আমার পাশে থাকবে। তুমি তো জানো তুমি আমাকে ভরসা দাও বলে আমার আঁকতে আজও আরও ভালো লাগে। জানো আমি কি সুন্দর সুন্দর ছবি আঁকি, তোমাকে তো আমি জন্মদিনে গিফট করি, ভালো নয় বলো? অর্ণব তখন বলে, ভীষণ ভালো নিহারিকা, আমি ওগুলোকে সযত্নে রেখে দিয়েছি। নিহারিকা তখন বলে, অর্ণব আমি বুঝতে পারি তোমার উৎসাহ পাওয়ার পর থেকে আঁকাঝোঁকা আমি আরও সুন্দর করতে পারছি। তুমি আমার জীবনে এত বড় উৎসাহ যে তোমাকে আমি আমার পাশে পেলে আমি জীবনে সব বাধা অতিক্রম করে ফেলবো, আমি সব থেকে সুখী হয়ে যাব, আমার আর কিছু পাওয়ার থাকবেই না। অর্ণব তখন বলে, ভাগ্যের উপর এতটা আশা করো না, ভাগ্য কখনো কখনো বড় বাজে নিয়তি লিখে দেয়। তবে আমি ভগবানকে এটাই বলবো যে দিন যেমনই হোক, পরিস্থিতি যাই হোক, আমার নিহারিকার এই সরলতাটাকে যেন ভগবান এভাবেই রেখে দেয়। তুমি এভাবেই সবসময় সরল কথাবার্তা বলো, যেটা আমার খুব ভালো লাগে। তোমার এই বাচ্চা সুলভ মনোভাব, তোমার এই গড়গড় করে সত্যি কথা বলার সাহস, তোমার এই মনের কথা খুলে বলার মতো অভিব্যক্তি, এরকম সবার থাকে না। এখনের দুনিয়ায় কত মানুষ মুখোশের আড়ালে থাকে, তোমার মতো সত্যি কথা কজন বলতে পারে? তোমার এই সুন্দর গুণটা তোমার উপর আমায় মুগ্ধ করে দেয় নিহারিকা, আর এর জন্যই হয়তো আমি তোমার প্রেমে পড়ে গেছি। এইভাবে অর্ণব আর নিহারিকা ফেব্রুয়ারি সেই 14 তারিখেই একে অপরকে ভালোবাসার কথা বলে দুজন দুজনকে ভালোবাসে এইটা বুঝতে পারে। তারপর থেকে নিয়মিত দেখা না হলেও যখন পাড়ায় একে অপরকে দেখতে পায় তখন তাদের মধ্যে বেশ চোখাচোখি কথাবার্তা হতে থাকে। তবে দিন যত বাড়তে থাকে হোয়াটসঅ্যাপে চ্যাটস বাড়তে থাকে, মাঝে মধ্যে ফোন কল চলে। তবে নিহারিকা এইটাও বলে যে সব সময় কথাবার্তা বললে আরও কথা বলতে ইচ্ছা করে অর্ণব, তাই জন্য মাঝে মাঝে মনকে একটু কন্ট্রোল করি, কারণ আমাদের দুজনকেই তো নিজেদের পড়াশোনা, কেরিয়ার এগুলো নিয়ে এগোতে হবে। অর্ণবও আসলে সেটাই চাই যে পড়াশোনার পাশাপাশি প্রেমও করছি, কিন্তু পড়াশোনাটাও বজায় রাখতে হবে, কারণ তাকে যে কেরিয়ার বানাতেই হবে, তার যে অনেক বড় দায়িত্ব, তার মাকে ভালো রাখতে হবে। সব কিছু ভালো রাখতে গেলে তাকে চাকরি পেতে হবে, তার জন্য কেরিয়ার বানানোটা খুব দরকার। তাই জন্য তারা পড়াশোনা এবং কেরিয়ার দুটোই খুব সুন্দরভাবে করে। তবে মাঝে মাঝে অনেক সময় স্কুলের কাছাকাছি বা কলেজের কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে কয়েক মিনিট দেখা করা, কথা বলা, একে অপরের হাত ধরে তাকিয়ে অনেকক্ষণ সময় কাটানো, এইগুলো তাদের মধ্যে হয়। বর্তমানে তো ভালোবাসার সংজ্ঞাটাই পাল্টে গেছে। ভালোবাসা মানেই হচ্ছে প্রথম দিনকে আই লাভ ইউ, দ্বিতীয় দিনকে কিস করা, তারপর জড়িয়ে ধরা, আর তারপর বেড শেয়ার। এখনের ভালোবাসার মানে যখন এইটা, সেই জায়গায় দেখা যায় যে এই অর্ণব এবং নিহারিকার ভালোবাসাটা শুধুমাত্র হাত ধরা, চোখের অনুভূতি এবং কথার অনুভূতি, এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তার মধ্যেও তারা অনেকটা ভালোবেসে ফেলেছে একে অপরকে। এই অনুভূতিতে তারা একে অপরকে খুঁজতে চেষ্টা করছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে সেই হাতটাকে মুখের কাছে নিয়ে গিয়ে সেই হাতেই অনেকবার চুমু দিয়েছে অর্ণব। অনেক সময় নিহারিকাও কোনো ইমোশনাল কথায় চোখে জল ভেজা অশ্রুতে জড়িয়ে ধরেছে অর্ণবকে। এভাবে তাদের মধ্যে ছোটোখাটো মিলনও হয়েছে।
তবে এইটুকুর মধ্যেই তারা পরম শান্তি পায়। দুজনেই যেন দুজনের কাজে এখন বড় ব্যস্ত, আর তাদের এই কাজের ফাঁকে অবসর নেওয়ার সময়ে একে অপরের এইটুকু যোগাযোগ যেন তাদের মনকে শান্ত করে দেয় শীতল জলের মতো। অনেকগুলো বছর কেটে গেছে। এইবার দেখা যায় যে অর্ণব ক্যাম্পাসিংয়ে অনেক জায়গা থেকেই চাকরির অফার পাচ্ছে। তাই জন্য সে ঠিক করেছে যে ভালো যে অফারটা, ভালো স্যালারি দেয় যেখানে, সেরকমই কোথাও একটা জয়েন করবে। এই সময় তার মাও বলে যে দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে গেল, আমার সেই দিনের অর্ণব আজকে চাকরি পাবে, ভাবাই যায় না। অর্ণব একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। এদিকে দেখা যায় দিল্লিতে অর্ণবের বাবার সেই যে বন্ধু রঞ্জন কুমার, আপনারা প্রথমেই শুনেছিলেন, যেখানে অর্ণবের বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল এবং যাদের বাড়িতে থাকতো, সেখানে সেই অর্ণব কাকুর একটি মেয়ে ছিল রিমা। সেই রিমাও মনে মনে অর্ণবকে অনেক ভালোবেসে ফেলেছে। সোশ্যাল মিডিয়ার দরুন এখন সবাই সবাইকে চেনে, সেই জন্য সোশ্যাল মিডিয়াতে রিমা অনেক দিন ধরেই ছিল। ছোটবেলায় দেখেছে, এছাড়াও যখন অর্ণবের বাবা মারা যায় তখন তো তারা ওখানেই গেছিল, সেখানেও দেখেছে। আর টুকটাক সোশ্যাল মিডিয়াতেও কথা হয়। তবে অর্ণব কখনোই রিমাকে নিজের মনের মানুষ, প্রেমিকা ইত্যাদি ভাবে কখনোই ভাবেনি। কিন্তু রিমার মনের মধ্যে অর্ণব আস্তে আস্তে জাঁকিয়ে বসে, অর্ণবকে পাওয়ার ইচ্ছা তার মধ্যে থাকে। এদিকে দেখা যায় যে রঞ্জনবাবু তার মেয়ে রিমাকে জীবনে সব কিছু চাওয়া পূরণ করার দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ ছোটবেলা থেকে মেয়েকে এমনভাবেই বড় করেছেন, মেয়ে যা বায়না করে বাবা তাই এনে হাজির করে দেয়। ছোটবেলায় খেলনার ক্ষেত্রেও এমনই হয়েছে। এইবার মেয়ে আবদার করেছে আমার অর্ণবকে চায়। এদিকে রঞ্জনবাবু পড়ে গেছেন বিপদে, কি করে এইভাবে কোনো মানুষকে এনে দেওয়া যায়। রঞ্জনবাবু তার মেয়েকে বোঝান যে খেলনা জিনিসপত্র যা কিছু বলতো এনে দিয়েছে, কিন্তু কাউকে এইভাবে চাই বললেই তো তাকে পাওয়া যায় না, সেই মানুষটাও যে একে ভালোবাসে কিনা সেটাও দেখতে হবে। তখন রিমা বলে যে তার বাবা তো এখানেই থাকতো, তাই তাকে বলো যে সে যেন আমাকে বিয়ে করে, বিয়ের সম্বন্ধ নিয়ে তো হাজির হওয়াই যায়। তাই জন্য এই কথাটা শুনে রঞ্জনবাবু মনে করেন যে অর্ণবের বাড়িতে একবার যাবেন বিয়ের প্রস্তাব নিয়ে। অর্ণব যেহেতু ভালো চাকরি পেয়ে গেছে, তাই রিমাকে বিয়ে করতে তার আপত্তি নেই। আর রিমা তো দেখতেও সুন্দর, পড়াশোনাও ভালো করেছে, তাই জন্য হয়তো অর্ণবের পছন্দই হবে। সবার তো আর লাভ ব্যাপারটা থাকে না, দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রে এভাবেই তো প্রস্তাব নিয়ে যাওয়া হয়। তাই জন্য রঞ্জনবাবু অর্ণবের বাড়ি আসার জন্য রওনা দেন। পৌঁছে যান কলকাতায় অর্ণবের বাড়িতে। অর্ণবের মা তাকে দেখে অনেক আপ্যায়ন করেন, আতিথেয়তা দেখান, এবং তারপরে যখন কাজের কথায় আসেন তখন অর্ণবের মাকে বলেন যে সাবিত্রী দেবী, আপনি তো জানেন আমার মেয়ে ছোট থেকেই অর্ণবকে দেখেছে, সোশ্যাল মিডিয়াতে তাদের যোগাযোগ আছে, তাই জন্য আমার মেয়ের আপনার ছেলেকে খুব পছন্দ হয়ে গেছে। আমার মেয়ে দেখতে শুনতেও মন্দ না, পড়াশোনায় ভালো। আমার মেয়েকে কি আপনার বাড়ির ঘরের লক্ষ্মী করবেন? তার বড় ইচ্ছা, সে অর্ণবকে নিজের স্বামী হিসাবে পেতে চায়। রঞ্জনবাবুর মুখে এই কথাটা শুনে সাবিত্রী দেবী ভালোই চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন যে আমি জানি না যে অর্ণব তোমার মেয়েকে পছন্দ করবে কিনা, তবে তোমার মেয়ে ভালোই দেখতে, আমার খুবই পছন্দ। এক্ষেত্রে অর্ণবের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আর কি বলবো। ছেলে বড় হয়েছে, চাকরিও পেয়েছে, এবার বিয়ে আমি তার একদিন না একদিন দেবই। যদি আপনার মেয়ে আমার বাড়ির লক্ষ্মী হয়ে আসে তাতেই বা মন্দ কি। অর্ণবের মা জানে না যে তার ছেলে কাউকে পছন্দ করে কি করে না, সেই জন্য তিনি রঞ্জনবাবুকে কথা দিলেন ঠিকই, কিন্তু পুরোপুরিভাবে কথা দেননি। তিনি বললেন যে যদি তার ছেলের কাউকে আলাদাভাবে ব্যক্তিগত পছন্দের কেউ না থাকে তাহলে রিমাকে তার অপছন্দ না, এ বাড়িতে বউ করে আনাই যায়। এইভাবে একটা টুকটাক কথা হলো। এদিকে রঞ্জনবাবু তো মনের মধ্যে ভীষণ খুশি, একরাশ ইচ্ছা নিয়ে এসেছিলেন এবং সেই ইচ্ছাও পূরণ হয়েছে। শুধু তার একটা বিষয়ই খটকা যে অর্ণবের কাউকে পছন্দ কিনা। যদি কাউকে পছন্দ না হয়ে থাকে তাহলে তার মেয়ের এই ইচ্ছাটাও সে পূরণ করতে পারবে। এই ভেবে রঞ্জনবাবু মনে মনে কিছুটা আশ্বস্ত, আবার কিছুটা চিন্তিত।
এরপরে যখন অর্ণব আসে তখনই সে রঞ্জন কাকুকে দেখে প্রণাম করে এবং কথাবার্তা বলে কেমন আছে, সকলে কেমন আছে, রিমা কেমন আছে, সব কিছুই জিজ্ঞেস করে এবং সব কথাবার্তার পরে রঞ্জন কাকু তাদের বাড়িতে লাঞ্চটা সেরে নেয় এবং তারপরে একসাথে লাঞ্চ করার পর বিকেলে বাড়ি যাওয়ার আগে অর্ণবকে বলে, মাকে একটা কথা বলেছি, সেটা একটু ভেবে দেখো আর তোমার উত্তরটা অবশ্যই মায়ের মারফত ফোন করে জানিও। আমি একটা প্রস্তাব নিয়ে এসছিলাম, তোমার চাকরির জন্য অনেক অনেক শুভকামনা রইল, তবে আমিও তো মেয়ের বাবা, আমারও তো কিছু দায়িত্ব আছে, সেই জন্য সেই দায়িত্বের জন্যই আমি এখানে এসছিলাম। মায়ের কাছ থেকে সবটা শুনবে আর তারপর তোমার মতামত জানিও। এই বলে চলে গেলেন রঞ্জনবাবু। অর্ণব তখন সেই মুহূর্তে সব কথা না জানলেও রঞ্জনবাবু চলে যাবার পর মায়ের কাছ থেকে সব কথাগুলো জানে। মা সব কথা খুলে বললে অর্ণব তখন পড়ে যায় চিন্তায়। তবে অর্ণব এ ব্যাপারে না লুকিয়ে তখন মাকে বলে যে, মা, আমি একজনকে ভালোবাসি আর বিয়ে করলে আমি তাকেই করব। রিমাকে আমার ভালো লাগে ঠিকই, আমি দেখেছি ছোট থেকে ঠিকই, কিন্তু বিয়ে করব বা ভালোবাসি এরকম কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে তো আরও কত বন্ধু বান্ধব আছে, সবার সাথেই যোগাযোগ আছে, কিন্তু বিয়ের ব্যাপারে আমি কখনো ভাবিনি। তখন সাবিত্রী দেবী বলেন যে, আমি ওনাকে বলেছি যে ছেলের যদি কোথাও ব্যক্তিগত পছন্দ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তবে তুই যখন কাউকে ভালোবাসিস তখন তুই যাকে ভালোবাসিস তাকেই আমি এ বাড়িতে আনবো। আমি জানি আমার ছেলে যাকে ভালোবাসবে সেই মেয়ে খুব ভালো, সেই মেয়ে সত্যি সবার সেরা। মায়ের কাছ থেকে এই কথাটা শুনে অর্ণব কিছুটা নিশ্চিন্ত হলো যে মা তার পছন্দকেই সেরা পছন্দ ভেবেছে, সুতরাং তার নিহারিকা তারই থাকবে। তারপরে মাকে আস্তে আস্তে অর্ণব বলে নিহারিকার কথা। নিহারিকার কথা শুনি সাবিত্রী দেবী অবাক হয়ে যান, সত্যি তুই নিহারিকাকে ভালোবাসিস? আরে এ তো ভাবতেই পারি না, মানে আমি জানতেই পারিনি আমার ছেলে কখন নিহারিকাকে ভালোবেসে ফেললো। মেয়েটা খুবই ভালো, আর ওদের পরিবারের সঙ্গে তো আমাদের বহুত দিনের আলাপ, ওর মা এত ভালো, পরিবারের সবাই ভালো। না না, নিহারিকাকে আমার ভীষণ পছন্দ। আমি তো রঞ্জনবাবুকে কোনো কথা দিইনি, তাই আমার কোনো সেইভাবে দায়ও নেই, তাই জন্য নিহারিকাই আমাদের বাড়িতে আসছে, তুই নিশ্চিন্তে থাক, তোর মা তোর পাশেই আছে। এইটা শুনে অর্ণব দারুণ খুশি হয়ে যায়। ফাইনালি সে যে স্বপ্নটা দেখেছিল সেইটা তো মিথ্যে হয়ে গেল। নিহারিকাকে সেও ভালোবাসে আর নিহারিকাও তাকে ভালোবাসে, সুতরাং এই দুই ভালোবাসা মিলবে এটা ভেবে অর্ণবের মনটা খুব খুশি হয়ে যায়। সেদিন রাত্রেবেলা নিহারিকাকে সমস্ত কথা খুলে বলে। নিহারিকায় সমস্ত কথা শুনে কিছুটা লজ্জায় লাল হয়ে যায়, তারপর বলে যে, আন্টি এইভাবে যে আমাদের সম্পর্কটাকে মেনে নেবে আমি ভাবতেই পারিনি। তখন অর্ণব বলে, কে? তাহলে মিসেস অর্ণব চৌধুরী, আপনি তো আমারই হচ্ছেন, তাই না? নিহারিকাও তখন বেশ কিছুটা লজ্জা পেয়ে বলে, আমি মিসেস চৌধুরী হবার জন্য রাজি আছি, তুমি কবে আমাকে বিয়ে করতে আসছো সেটা বলো। তখন অর্ণব বলে, আরে ধীরে ধীরে, সিনেমাতে ওই 3 ঘন্টার মধ্যে দেখিয়ে দিল জীবনটা 3 ঘন্টার নয়, আমি ঠিক সময়ে ঠিক জিনিসকে নিয়ে চলে আসব, তুমি শুধু তৈরি থেকো। এইভাবে তাদের প্রেম কথাবার্তা চলতেই থাকে এবং এটা ভেবে খুশি হয় যে এখন অর্ণব জব পেয়ে গেছে, এখন তাদের সম্পর্কের কথা অর্ণবের মা জেনে গেছে, সম্মতি দিয়েছে, তাহলে তো আর কোনো বাধাই রইল না। এদিকে যখন অর্ণবের মা সাবিত্রী দেবী রঞ্জনবাবুকে ফোন করেন যে তার ছেলের একজনকে পছন্দ এবং তাকেই সে বিয়ে করবে, তাই জন্য রিমাকে তাদের পছন্দ হলেও রিমাকে এবারের বউ করা হবে না, এইটা শুনে রঞ্জনবাবুর মুখ চমকে যায়। কি বলবে এবার তার মেয়েকে, যে মেয়েকে সারা জীবনে যা চেয়েছে তাই দিয়েছে, সেখানে তার এই ভালোবাসার আবদারটুকু মেটাতে পারবে না। তাই জন্য রঞ্জনবাবু চিন্তায় পড়ে যায়, রিমাকে সব কথা খুলতে বলতে পারে না। বাড়ি গিয়ে রিমা জিজ্ঞেস করে, বাবা অর্ণব কি বলল, বলো না সাবিত্রী আন্টি কি বলল, তাদের কি আমাকে পছন্দ? তখন রঞ্জনবাবু বলেন, হ্যাঁ পছন্দ, খুবই পছন্দ, এরকম বলে কিছুটা চুপচাপ হয়ে যান।
তারপরে এবার বুঝতে পারেন না যে মেয়েকে কি করে সত্যি কথা বলবে, কিন্তু মেয়ে বাবার মুখ দেখে বুঝতে পেরে যায়। তখন বারবার জিজ্ঞেস করে, সত্যি করে বলো বাবা, কি হয়েছে, ওখানে কি ঘটনা ঘটেছে। তখন ওর বাবা সব কথাটা খুলে বলে যে সবই তো ঠিক ছিল, ওনার তো ওদেরকে পছন্দ ছিল, কিন্তু অর্ণবের অন্য কাউকে পছন্দ। ওনার মা বলেছিলেন যে অর্ণবের ব্যক্তিগত যদি কাউকে না পছন্দ থাকে তাহলে তোকে ওই বাড়ির বউ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন জানতে পারলাম অর্ণব অন্য কাউকে ভালোবাসে, সেই জন্য এইটা হবে না। অর্ণব কাউকে ভালোবাসলে তাকে বিয়ে করাই ভালো। সম্পর্ক তো জোর করে হয় না, যাকে ভালোবাসে তার সঙ্গেই ভালো থাকুক। এইভাবে জোর করে বিয়ে দিলে তুইও কোনোদিন সুখী হবি না, কারণ ভালোবাসাটা এক অন্য অনুভূতি, যার সাথে আসে তার সাথেই জীবন কাটাতে ইচ্ছা করে। অন্য কেউ জীবনে যতই আসুক না কেন তার সাথে জীবনে চলা যায় না, সব কথা শেয়ার করা যায় না, একসাথে হাঁটা যায় না। তখন রিমা অনেক রেগে যায়। সে যেহেতু ছোট থেকে জেদি মেয়ে এবং বাবার আদুরে মেয়ে, বাবার কাছে যা চেয়েছে তাই পেয়েছে, সেজন্য সে বাবাকে বলে, না, আমার অর্ণবকেই চাই, আমি ওকে ছাড়া বাঁচব না, তুমি যে কোনো উপায়ে অর্ণবের সাথে আমার বিয়ের জন্য ব্যবস্থা করো, আমি কিচ্ছু জানতে চাই না, আমি অর্ণবকে চাই, অর্ণবকে ভালোবাসি, আর যদি বিয়ে করি তাহলে আমি অর্ণবকেই করব, এছাড়া আমার জীবনে আর কেউ হতেই পারে না। মেয়ের এই কথা শুনে রঞ্জনবাবু ভীষণ বিপাকে পড়েন, ভাবেন যে কি উপায়ে এটা সম্ভব, অর্ণব অন্য কাউকে ভালোবাসে, আর সাবিত্রী দেবীও এভাবে জোর করে কোনো কথাও দেননি, তাহলে কি করে এই বিয়ের প্রস্তাব করা যায়। তখন রঞ্জনবাবু সারা রাত ধরে এই ব্যাপারে ভাবতে থাকেন এবং তার স্ত্রীর সাথেও সমস্ত কথাবার্তা শেয়ার করেন। তারপরে তার স্ত্রী তাকে বুদ্ধি দেন যে এইটা বলো যে অর্ণবের বাবার নাকি শেষ ইচ্ছা ছিল অর্ণবের সাথে রিমার বিয়ে হোক, এইটা তিনি বলে গেছিলেন। আসলে এরকম কোনো কথা কিন্তু অর্ণবের বাবা বলেনি, কিন্তু সেটা যে বলেনি সেটা তো অর্ণবের মা জানে না, কাজেই আমরা যদি বলি হয়তো বিশ্বাস করে নেবে এবং রাজিও হয়ে যাবে। কিন্তু রঞ্জনবাবু বললেন, এরকম করে মেয়ের বিয়ে দিয়ে কি মেয়ে সুখী হবে, জোর করে বিয়ে দিয়ে কি খুব সুখের হয়। তখন রঞ্জনবাবু স্ত্রী বলেন যে আমি আমি জানি সুখের হয় না, কিন্তু আমার মেয়ে যদি এখন কিছু একটা ভালো মন্দ করে বসে তখন কি হবে, ও যে অর্ণবকে ভীষণ মনে মনে ভালোবেসে ফেলেছে, তুমি এরকম বলে দেখো না, যা হবে কপালে যা আছে তাই হবে। দেখো, ভালোবাসা তো অনেক সময় থাকতে থাকতেও হয়ে যায়, তাই না? অনেক সময় কম বয়সে ভালোবাসাগুলো ওই একটা ইনফ্যাচুয়েশন বা দুর্বলতা হয়, ভালোবাসা তো ভালোবাসাই হয়, একসাথে থাকতে থাকতে ওটাই ভালোবাসার অভ্যাস হয়ে যায়। দেখো, আমরা যারা দেখাশোনা করে বিয়ে করেছি আমরা কি একে অপরকে চিনতাম? একসাথে থাকতে থাকতে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি, সেইভাবে না হয় অর্ণব আর রিমা দুজনে দুজনকে ভালোবেসে ফেলবে, বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও, তুমি শুধু এই কথাটা বলো। তখন রঞ্জনবাবু পরের দিনকে সকালবেলা অর্ণবের মাকে অর্থাৎ সাবিত্রী দেবীকে ফোন করেন এবং বলেন যে আসলে আপনি যেটা বললেন ঠিকই, অর্ণবের অন্য কাউকে পছন্দ, হয়তো আপনি সেখানেই বিয়ের কথা ভাবছেন, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, অর্ণবের বাবা মারা যাওয়ার আগে একটা শেষ ইচ্ছা কথা আমাদেরকে বলে গেছিলেন। তখন সাবিত্রী দেবী সেটা জানতে চান, কারণ সেই সময় তারা পৌঁছাতে পারেননি, কিন্তু তার বলা কোনো কথা শুনতে তো বড় ইচ্ছা করে। তখন রঞ্জনবাবুকে বলেন, বলুন না, কি বলে গেছিল সে, আমরা তো পৌঁছাতেই পারলাম না। তখন রঞ্জনবাবু সেই মিথ্যে কথাটা বলে, যে কথাটা দুটো ভালোবাসার মানুষের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ায় সেই স্বপ্নের মতো। রঞ্জনবাবু তখন বলেন যে আসলে অর্ণবের বাবা বলে গেছিল যে রিমার সঙ্গে যেন অর্ণবের বিয়ে দেওয়া হয়, এটাই তার শেষ ইচ্ছা, বন্ধুত্বকে সম্পর্কে আনার জন্য তার এটাই শেষ ইচ্ছা ছিল। আমি তখন তাকে বলেছিলাম ওরা বড়ই ছোট, বড় হোক তখন দুজনের বিয়ে দিয়ে দেবো। আমি ভবিষ্যতের কথা না ভেবেই আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছিলাম সাবিত্রী দেবী, এবার আমি কি করব বলুন? আমি কাল রাত থেকে বড় দোটানায় আছি, আমি জানি না কি করা উচিত। এই কথাটা শুনে সাবিত্রী দেবী চমকে যান, ভাবেন যে এবার কি করা উচিত, এবার কি করণীয় হতে পারে তাদের জন্য। অর্ণব বেশ খুশিতেই ছিল যে তাদের সম্পর্ক পরিণতি পাবে, কিন্তু বাড়ি ফিরে এসে রাত্রেবেলা মায়ের কাছে সমস্ত কথা শোনার পর সে চমকে যায়। সে বুঝতে পারে না তার কি করণীয়, বাবার শেষ ইচ্ছা নাকি তার ভালোবাসা,
কোনটা জিতবে, এই দুয়ের মধ্যে চলতে থাকে। এদিকে সে নিহারিকাকে কোনো কথাই শেয়ার করে না, কারণ নিহারিকাকে বললে নিহারিকা এসব শুনে ভেঙে পড়বে। তখন তার মনে পড়ে যায় সেই স্বপ্নের কথা, সেই ভোরের স্বপ্নের কথা। কিন্তু সেই ভোরের স্বপ্নের কথা আজ অবধি সে কাউকে বলেনি, সেই জন্য কারোর সাথে অনুভূতিটা প্রকাশও করতে পারে না যে সে এই ধরনের বিচ্ছেদের স্বপ্নই দেখেছিল। নিহারিকার সঙ্গে অর্ণবের সেদিন রাত্রিবেলা যখন কথাবার্তা হয়, কথাবার্তার মধ্যে নিহারিকা বেশ কিছু অসঙ্গতি বুঝছিল। অর্ণব যেন কোথায় কোথায় কি একটা ভাবছে, ভেবেই চলেছে। বারে বারে নিহারিকা জিজ্ঞেস করছিল কি হয়েছে অর্ণব, কিন্তু তাও অর্ণব কিছুই বলছে না। অর্ণব কথাটা এড়িয়ে যাচ্ছে, কিন্তু নিহারিকা এটা বুঝতে পারছিল অর্ণব কোনো একটা কথা এড়িয়ে যাচ্ছে। বারবার জিজ্ঞেস করাতেও যখন বলেনি, নিহারিকা তখন অর্ণবকে আর জোর করেনি, চুপ করে গেছিল। পরের দিনে এইভাবে কয়েকটা দিন কেটে যায়। অর্ণব সারাক্ষণ ধরেই চিন্তা করতে থাকে কোনটা আগে প্রয়োজন, বাবার শেষ ইচ্ছে নাকি তার ভালোবাসা। মনে মনে হয় যে ভালোবাসাকে তো মনের মধ্যে রেখে দেওয়া যায়, কিন্তু বাবার এই শেষ ইচ্ছাটা না রাখলে আমি কি শান্তি পাবো? বাবা তো এটাই চেয়েছিলেন, তাহলে কি এটা আমার জন্য করা ঠিক হবে? কিন্তু রিমাকে তো আমি কখনোই ভালোবাসিনি, এমনকি ভালোবাসার চোখে দেখিও নি, বন্ধুও নয়। আর 5টা সোশ্যাল মিডিয়াতে থাকা মানুষজনদের মতো ছোটবেলায় খেলাধুলা করতাম ঠিকই, কিন্তু সেই মানুষটাকে বিয়ে করবো জানি, ভালোবাসতে পারবো? যেখানে নিহারিকাকে আমি মন থেকে সরাতেই পারবো না, সেখানে আর একটা মেয়ের জীবনে গিয়ে তার জীবনটাকে কি সুখী করতে পারবো? এই সব নিয়ে সারাক্ষণ ধরে অর্ণব চিন্তা করতে থাকে, বুঝতে পারে না যে কি করা উচিত এই মুহূর্তে। মায়ের কাছে গিয়ে সমাধান খুঁজতে যায়। মা তখন বোঝায়, আমি জানি না বাবা, তুই কি করবি। সত্যি তোর দুই দিকে দুই রাস্তা, একদিকের রাস্তায় গেলে অন্য দিকের রাস্তাটাকে বন্ধ করতে হবে। তবে আমি বলবো ভালোবাসাকে ছাড়িস না। তখন অর্ণব বলে, বাবার শেষ ইচ্ছা সেইটা কি করব? আমি জানি না কেন তোর বাবা এইভাবে না জেনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। ছেলের মনের কথা না জেনেই বিয়ে ঠিক করাটা উচিত নয়। সবারই তো একটা মন আছে, ভালোবাসা আছে। আমরা বড়রা যতই বিয়ের কথা ভাবি, তার তো একটা মতামতের প্রয়োজন আছে। আমি জানি না কি করব, তুই ভেবে দেখ তুই কি করবি। আমি মা হয়ে তোকে কখনোই বলতে পারি না যে বাবার কথা অমান্য কর, আবার কখনোই এটাও বলতে পারি না যে ভালোবাসার মানুষের হাতটা ছেড়ে দে। তখন অর্ণব ঠিক করে যে বাবার কথাই রাখবো, কারণ বাবা তো আর নেই। বাবার এই ইচ্ছাটুকু রাখলে যদি বাবা শান্তি পায়, ওপর থেকে আশীর্বাদ করে, তবে আমি তাই করব। আর ভালোবাসা তো বুকের মধ্যে থাকে, মনের মধ্যে থাকে, সেটাকে কখনো ভোলা যায় না। আমি যতই রিমাকে বিয়ে করি না কেন, নিহারিকাকে আমি কখনো ভুলতে পারবো না। সে আমার মনের যে জায়গায় আছে, সারা জীবন সেই জায়গাতেই থাকবে। সেটাই যে তার আসল জায়গা, আমার হৃদয়ে। আমি সবসময় এখানেই নিহারিকাকে রেখে দেবো। সেই বিচ্ছেদের স্বপ্ন যখন আজ সত্যি হওয়ার কথা এসছে, তখন হোক বিচ্ছেদ, আমি এটাও প্রমাণ করে যাবো যে বিচ্ছেদের মধ্যে ভালোবাসা বেঁচে থাকে। ভালোবাসা অত ঠুনকো নয় যে বিচ্ছেদের মধ্যে হারিয়ে যায়। আমি আমার মনের মধ্যে নিহারিকাকে বাঁচিয়ে রাখবো। রিমা হয়তো আমার জন্য মর্যাদা পাবে, রিমা হয়তো বাস্তবে সব কিছু সুখ সুবিধা পাবে আমার থেকে, কিন্তু ওই মনের দখল রিমা পাবে না, কোনো দিন পাবে না। সেটা শুধু নিহারিকার জন্যই তোলা থাকবে। ভগবান যদি আজ এই দুয়ের মধ্যে আমাকে পরীক্ষায় ফেলে, তবে আমিও এই পরীক্ষা দিতে প্রস্তুত। আর নিহারিকাকেও দিতে হবে সেই ভালোবাসার পরীক্ষা। যে ভালোবাসার সংজ্ঞা খুঁজতে চেয়েছিল একদিন, আজকে সেই ভালোবাসারই পরীক্ষা দিতে হবে নিহারিকাকে। আমিও দেখতে চাই নিহারিকা কিভাবে আমায় ভালোবেসে মনে রাখে, নাকি সব কিছুই ছিল তার প্রাপ্তির জন্য। এটাই হবে ভালোবাসার পরীক্ষা, আর বাবার শেষ ইচ্ছাটাকে রাখা। তারপর কিছুদিন বাদেই অর্ণবের বাড়ি থেকে জানানো হয় যে রিমাকে বিয়ে করতে অর্ণবের কোনো আপত্তি নেই, এই বিয়েতে সে রাজি। রিমা কথাটা শুনে আনন্দে নাচতে থাকে। ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে, যতটা না ভালোবেসেছে তার থেকে বেশি জেদ করেছে। জেদ করে যাকে চেয়েছিল তাকেই পেয়েছে। বাবা আর 5টা খেলনা পুতুলের মতো এই জিনিসটাকেও যে তার হাতের কাছে এনে দিতে পেরেছে, এইটা ভেবে খুব খুশি হয়ে যায় রিমা।
রিমা যে অর্ণবকে ভীষণভাবে ভালোবেসেছে বা চিনেছে একেবারেই না, কিন্তু সে যেটা চেয়েছে সেইটা পেয়েছে, এটাই তো তার বরাবরের স্বভাব। এইটা তো হয়েছে, এইটা ভেবে সে মনে মনে আস্তে আস্তে অর্ণবের সাথে নানা রকম স্বপ্ন দেখতে থাকে, মনে মনে ভালোবাসা করে গুনগুন গান গাইতে থাকে, কত কিছু ভাবতে থাকে। অন্যদিকে অর্ণব নিহারিকার সঙ্গে কথা বলল, কি করে সত্যিটা জানাবে সেটা বুঝতে পারে না। হঠাৎ করেই একদিন নিহারিকাকে বলে, নিহারিকা তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। নিহারিকা বলে, অবশ্যই, কি কথা? আমি অনেকদিন ধরেই দেখছি তুমি অন্যমনস্ক হয়ে আছো, কিছুই বলছো না। বলো না, সেই কথাটা বলার জন্যই কি ডাকছো, যেটা তুমি মনে মনে ভাবতে? অর্ণব তখন বুঝে যায় নিহারিকা অনেক কিছুই বুঝে গেছে, কিন্তু জানে না আসল কথাটা কি। অর্ণব তখন বলে যে, হ্যাঁ নিহারিকা, আমি তোমাকে সেই কথাটাই বলবো যেটা এতদিন আমাকে ভাবাচ্ছিল। নিহারিকা তখন বলে, আমি কালই দেখা করছি, তুমি আমার জন্য ওয়েট করো। এরপর নিহারিকা আর অর্ণব দেখা করে। তারপর নিহারিকাকে সমস্ত কথা খুলে বলে অর্ণব। এই কথাগুলো শুনতেই যেন নিহারিকার পায়ের তলা থেকে মাটি সরে যায়, পাথরের মতো দাঁড়িয়ে থাকে, বুঝতে পারে না কি করবে। এরকম করা কি সম্ভব? এরকম করা কি আদেও যায়? একটা মানুষকে যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, তাকে এইভাবে ভুলে দূরে সরে যাওয়া যায়? এই জন্য কি মানুষ মানুষকে ভালোবাসে দূরে সরিয়ে দেবে বলে, দূরে চলে যাবে বলে? নিয়তি কেন এরকম করে? তখন তার অর্ণবের কথাগুলো মনে পড়ে যায় যে নিয়তিকে বিশ্বাস করতে হয়, নিয়তি চাইলে তবেই সমস্ত মিল হয়, না হলে কিছুই হয় না। অনেক সময় অনেক ভালোবাসা থাকা সত্ত্বেও আমাদের হাতে অনেক কিছুই করার উপায় থাকে না, তখন ভাগ্যকে মেনে নিতে হয়। আর সেই ভাগ্যের জন্যই হয়তো আজকে অর্ণবকে হারাতে হবে, কিন্তু এটা নিহারিকার পক্ষে সম্ভব নয়। সে যে অর্ণবকে নিজের মন বানিয়ে নিয়েছে, নিজের হৃদয় বানিয়ে নিয়েছে। একটা মানুষ হৃদয় ছাড়া কি করে বেঁচে থাকতে পারে, মন ছাড়া কি করে বেঁচে থাকতে পারে? অর্ণব যে তার আঁকার রং তুলিও হয়ে গেছে, এই রং তুলি ছাড়া কি করে বেঁচে থাকতে পারে নিহারিকা? সে বলে অনেক কথা অর্ণবকে, অর্ণব তুমি বলো, তুমি আমার মন, তুমি আমার হৃদয়, তুমি আমার রং তুলি, যে সব কটাকে আমি ভালোবাসি, সেই সব কিছু তুমি হয়ে গেছো। আজ তুমি বলছো তুমি চলে যাবে, এসব ছাড়া আমি বাঁচবো কি করে? আমি তো মরে যাবো অর্ণব। এভাবে বলো না অর্ণব, আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, কি করে এই বিচ্ছেদের মধ্যে থাকবো আমি? তুমি তো বোঝো যে আমি তোমাকে কবে থেকে ভালোবাসি। আমি তো তোমাকে আমার মনের কথা প্রথম বলেছিলাম, বলো, তখন বুঝিনি, আজকে তো বোঝো যে আমি তোমায় কতটা ভালোবাসি। অর্ণব তখন বলে, আমিও সবটা জানি, আমিও তোমার সেই ভালোবাসায় সাড়া দিয়েছিলাম, কারণ আমিও তোমাকে ভালোবাসি বলে। কিন্তু বাবার শেষ ইচ্ছা এইটা তো রাখতেই হবে। সেই মানুষটা যদি বেঁচে থাকতো তাহলে বলতাম না, সেই মানুষটার আমাদের মধ্যে নেই। তার শেষ ইচ্ছাটুকু রাখলে যদি সেই মানুষটা শান্তি পায়, তখন সেই ইচ্ছাটুকু আমাকে রাখতে হবে। আমি জানি নিহারিকা, ওই রিমা কখনোই আমার মন, আমার হৃদয় জয় করতে পারবে না, কোনো দিন আমার ভালোবাসা হতে পারবে না, কিন্তু আমাকে বাবার ইচ্ছাটুকুর জন্য ওকে বিয়ে করতে হবে। পারবে এইভাবে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে? তাহলে আজকে আমার হাতে হাত দিয়ে কথা দাও, কথা দাও নিহারিকা, যে জীবনে তোমার হৃদয় শুধু তুমি আমাকে রাখবে, আর আমি কথা দিলাম আমার হৃদয় শুধু তুমি থাকবে। হয়তো বাস্তবে অনেক কিছু ঘটে যাবে, এই শরীরটা অন্য কারোর হয়ে যাবে, পরিস্থিতি ঘুরে যাবে, অনেক কিছু বদলে যাবে, শুধু আমাদের মন দুটো বদলাবে না। তোমার মনে আমি থাকবো, আর সারা জীবন আমার মনে তুমি থাকবে। এইটুকু কথা দাও। তুমি তোমার সমস্ত ভালোবাসার সঙ্গে আমাকে মিশিয়ে নিয়েছো, তুমি তোমার হৃদয়ে আমাকেই রেখে দিও, তোমার রং তুলিতে আমাকে ভেবেই ছবি এঁকো, তোমার মন হিসাবে আমাকেই রেখো। হয়তো তুমি আমার সঙ্গ পাবে না, আমাকে স্বামী বলতে পারবে না, কিন্তু আমি তোমার সাথেই থাকবো সারা জীবন, সব সময়। পাশে থাকা না হলেও সাথে থাকবো দূর থেকেও। তুমি জেনো, পৃথিবীর যেখানেই থাকি না কেন, একজন আছে যে এই জীবনে শুধু তোমার হয়েই তোমার হৃদয়ে থাকবে।
তখন এইভাবে বিশাল একটা কান্নার মাধ্যমে, দুঃখের মাধ্যমে বিচ্ছেদ শুরু হয়। দুজন একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরে, কান্নায় ভেঙে পড়ে দুজনেই। আজ যেন তাদের কাছে সমস্ত পৃথিবীটা ওলট পালট হয়ে যাচ্ছে। ভালোবাসা শব্দটার মানে খুঁজতে গিয়ে এ কোন অনুভূতি, যে অনুভূতিতে কোনো মিলনই নেই। এটা তারা বুঝতে পারে না যে কেউ কাউকে চরমতম ভালোবাসলে তাদেরকে ভগবান এত বড় পরীক্ষা নেয়। দুইটি প্রেমিক মন এভাবে আজ একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরে, কান্নায় ভেঙে পড়ে। সারা রাতে তারা ফোন আর করে না, কারণ কোন মুখে ফোন করবে? তাদের মন তো ভাঙা। আর তো এই ভাঙা মনে কোনো গল্প নেই, কথা নেই, শুধু আছে দুঃখ, কান্না, বিচ্ছেদ। এই মন নিয়ে কি কোনো গল্প হয়, কথা হয়? নিহারিকার বাড়িতে কেউই জানতো না যে নিহারিকা অর্ণবকে ভালোবাসে। নিহারিকা তাই বলে যে আমি মাকে আর জানাবো না। আমি জানিয়ে কি করব? যে সম্পর্কটা হবে বলে জানাতাম সেই সম্পর্কটাই তো আর হবে না। তখন আমি এই বাস্তবকে মেনে নেব, আর তুমিও বাস্তবকে মেনে নাও। কিন্তু তুমি আমার হাতে কথা দিয়েছিলে যে কথা, সেই কথা রাখবে তো? তখন অর্ণব বলে যে আমি রাখবো। আমি পরজন্মে শুধু তোমার হয়েই আসবো, আর এই জন্মে তোমার হয়ে তোমার মনে থেকে যাব। যদি পৃথিবীতে জন্মান্তর বলে কিছু থাকে, যদি পরজন্ম বলে কিছু থাকে, তাহলে সেই জন্মে আমি শুধু তোমার হব, এইটুকু ভরসা রেখো। এই কথা দেওয়ার মাধ্যমে অর্ণব এবং নিহারিকা যেন অদ্ভুত এক বিচ্ছেদের পথে হাঁটে, যে বিচ্ছেদের পথে শুধুই কাঁটা, কিন্তু হৃদয় থাকবে একে অপরের জন্য ভালোবাসায় পরিপূর্ণ। ভালোবাসা তো এরকমই হয়, প্রাপ্তি না। অনেক সময় বিচ্ছেদের মধ্যে ভালোবাসা খুঁজে নিতে হয়। আজ অর্ণব এবং নিহারিকা এই ভালোবাসাকেই খুঁজতে চলেছে। গল্পের পরবর্তী অংশ শুনতে হলে শুনতে থাকুন। ধন্যবাদ তোমাকে গল্পের পরবর্তী পর্ব। অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।